যারা বলেছে যে তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছি, দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। তোমার সময় শেষ। এক সময় মিডিয়া এই লাইনটা দিয়েছিল ডায়লগ বানিয়ে। প্রোগ্রামের মঞ্চে দাঁড়িয়ে তিনজন উপস্থাপক ঠাট্টা করেছিলেন সাকিব খানের কেরিয়ার, তার ব্যক্তিগত জীবন, এমনকি তার উপস্থিতিও ছিল উপহাসের বস্তু। আর আজ সেই একই মঞ্চে, সেই একই নাম, মেরিল প্রথম আলো, সেই মঞ্চে আজ গান বাজছে সাকিব খানকে ঘিরে। স্ক্রিপ্ট লেখা হচ্ছে তার কেরিয়ারের 25 বছরের জয়গাথা নিয়ে। সাকিব খান কিছু বলেন না, তিনি কাজ দিয়ে জবাব দেন। তাই যখন তিনি বললেন, যারা বলেছিল তোমার দিন শেষ, তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছি, দিন শেষ নয়, দিন তো মাত্র শুরু। তখন সেটা একটা ডায়লগ না, সেটা এক একটা গুলি, যা বাজে কথা বলা মুখগুলোতে ছুঁড়ে মারা হচ্ছে নিঃশব্দে। ভুলে গেলে চলবে না, এই পুরস্কার সাধারণত যায় চরকি, আলফা আই বা প্রথম আলোর ঘরের লোকদের হাতে। এই অ্যাওয়ার্ডের মঞ্চে আউটসাইডার মানেই দৃশ্যপটের বাইরে থাকা। কিন্তু এবার তুফান সিনেমার মাধ্যমে সাকিব খান ঠিক সেই দরজাটা ভেঙে ঢুকে গেছেন। আর শুধু ঢোকেননি, পুরস্কারটা টেনে নিয়েছেন নিজের দিকে। মঞ্চে দাঁড়িয়ে সাকিব খান যখন বললেন, এই পুরস্কার শুধু আমার না, এই পুরস্কার সমস্ত সাকিবিয়ানদের, তখনই বুঝে ফেলেছি এটা একটা মানুষের অর্জন না, এইটা একটা আন্দোলনের ফল। আজ তারই ফল হাতে তুলে নিলেন আমাদের মেগাস্টার সাকিব খান। তবে এখানে একটা বিষয় খুব করে ভাবতে হচ্ছে, এই মঞ্চ এতদিন ছিল একটা নির্দিষ্ট গণ্ডির জন্য। চরকি, আলফা আই, প্রথম আলোর নিজস্ব প্রোডাকশন বা ঘনিষ্ঠ আর্টিস্টদের ঘুরে ফিরে পুরস্কার যেত। তবে এবার একজন আউটসাইডার, যিনি এসব প্ল্যাটফর্মের নিয়মিত মুখ না, তিনি যখন তুফানের মাধ্যমে ধাক্কা মেরে ঢুকে পড়লেন এই গেমে, তখন প্রমাণ হয়ে গেল এই মঞ্চ আর গেট কিপিং করবে না। যায় এই প্রথম আলো পুরস্কার কি আসলে উন্মুক্ত, নাকি এইবার শুধু তুফানের তাণ্ডবে তারা ভিজে গেছিল, তাই এই সম্মানটা দিতে বাধ্য হয়েছে? সবচেয়ে বড় কথা, চরকি, আলফা, এই প্রোডাকশন হাউসের বাইরে যারা কাজ করে, পরিশ্রম করে, যারা মেইন স্ট্রিমে বসে না, তাদের কি হবে? সত্যি মেধার মূল্যায়ন করতে চায়, তাহলে ভবিষ্যতে এই প্রোডাকশন হাউসের বাইরেও শিল্পীদের আনতে হবে, নাহলে এটা থেকে যাবে ঘরের ছেলের ফ্যামিলি ফাংশন হয়ে। আপনাদের কি মনে হয়, এই পুরস্কার কি সত্যি প্রাপ্য ছিল সাকিব খানের, নাকি মিডিয়া বাধ্য হওয়া ছাড়া উপায় ছিল না এইবার? কমেন্টে লিখুন, এই পুরস্কার আলো না কালোর? জবাব যদি চুপচাপ দেয়, সেটা থাপ্পড়ও হয়, মনে রাখবেন। আর আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব। বাই।